আমি আহমেদ নাফিজ ইফতেখার নরসিংদীতে বর্তমানে বসবাস করতেছি। আমার ইয়ামাহার সাথে খুব সুন্দর একটা সম্পর্ক আছে, যে সম্পর্কটা শুরু হয়েছিল 2017 সালে। তখন আমি ইয়ামাহা এফজেড ভার্সন 2 বাইক কেনার মাধ্যমে ইয়ামাহার সাথে আমার সম্পর্কের শুরু। তখন থেকে নিয়ে এই পর্যন্ত ইয়ামাহার সাথে আমার যাত্রাটা অত্যন্ত মধুর এবং স্মৃতি বিজড়িত। বাবা একজন ডাক্তার ছিল, তারই করা প্রতিষ্ঠান আহমেদ মেডিকেয়ার ডায়াগনস্টিক সেন্টার, সাথে আমাদের একটা ফার্মেসি আছে। আসলে মানুষের সেবা করার ইচ্ছা অনেকদিন যাবতই আমার ছিল। বাবার মৃত্যুর পরে এই প্রতিষ্ঠানের হাল আমাকেই ধরতে হয়েছে। তো যেহেতু এত বড় একটা অপরচুনিটি আমার সামনে ছিল যে মানুষের কাছে যাওয়ার, মানুষকে সেবা দেওয়ার, আমার নিজের প্রতিষ্ঠানকে আমি ওরকম ভাবেই গড়ে তুলেছি। নরসিংদী শহরের চিকিৎসা ব্যবস্থাটা এখন পর্যন্ত অত ডেভেলপ করে নাই। তো দেখা গেছে যে আমাদের চর অঞ্চল থেকে যে মানুষগুলি আসে চিকিৎসা সেবার থেকে অনেকাংশে বঞ্চিত হয়। আমার জায়গা থেকে কি করতে পারবো, আমি সবসময় এই চিন্তাটাই করতাম। আমার প্রতিষ্ঠানে যারা আসে তাদের জন্য কিন্তু আমি সবসময় সর্বদা ডিসকাউন্টের একটা ব্যবস্থা রাখি। ফার্মেসিতে আমি খুব কম লাভ করে ওদেরকে আমি কিন্তু ওষুধ দিয়ে থাকি। যে এমনও হয় মাঝে মধ্যে যে অনেকে পরিচিত অপরিচিত যারা আসছে, তো অনেক সময় দেখা গেছে টাকা পয়সা নিয়ে আসে না, হয়তো বা সদর হসপিটালের পাশে যেহেতু আমার ক্লিনিকটা, অনেকে হুট করে কোনো ইমার্জেন্সিতে চলে আসলো, তো দেখা গেছে যে ওষুধপত্র মাঝে মধ্যে আমার বাকিতেও দিতে হয়, অনেক সময় ফ্রিতেও আমি করে দেই তাদের জন্য। প্রত্যন্ত অঞ্চলের যে রোগীগুলি আছে তারা আসলে নরসিংদী শহরে আসতে পারতেছে না, কারণ নরসিংদী শহরের যোগাযোগ ব্যবস্থা অত একটা ভালো ছিল না। ওইসব জায়গায় সব জায়গায় আমার যেতে হতো। তখন আমি দেখলাম যে আমার বাইকের খুব একটা প্রয়োজন, যে আমি যদি প্রত্যন্ত অঞ্চলে যেতে চাই, বাইক ছাড়া অন্য কোনো মাধ্যমে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়। ওই অনুধাবন থেকেই কিন্তু আমার প্রথম বাইক কিনা 2020 সালে আমারই হাত ধরে ইয়ামাহা রাইডার্স ক্লাব নরসিংদী যাত্রা শুরু। যেদিন আমাদের ইয়ামাহা রাইডার্স ক্লাব নরসিংদীর উদ্বোধন হয়েছিল সেদিনই কিন্তু আমরা বৃক্ষরোপণের মাধ্যমে আমাদের যাত্রা শুরু করেছিলাম। তো যখন থেকে আমার ইয়ামাহা রাইডার্স ক্লাব নরসিংদীর সাথে পথ চলা, তখন থেকে নিয়ে যে ক্লাবের যারা সদস্য আছে আমার কাছে পরামর্শের জন্য আসে। তো আমার কাছে আসলে আমরা কিন্তু একটা পরিবারের মতো সবাই যে কোনো সময় হেলথ রিলেটেড যে কোনো সেবার জন্য কিন্তু ইয়ামাহা রাইডার্স ক্লাব নরসিংদী সব সদস্যরা আমার কাছে আসে। মেডিকেল ইমার্জেন্সি থাকে, ইভেন এমনও সময় আছে যে রাত্রেবেলা হয়তো বা নরসিংদী শহরে অনেক ফার্মেসিও খোলা থাকে না, তো এমন সময় আমার নিজের বাসা থেকে বের হয়ে ফার্মেসি খুলে তাদেরকে ওষুধ দিতে হয়। ভাইয়ের কাছ থেকে আমি একজন ওয়াইআরসি মেম্বার হিসেবে যথেষ্ট পরিমাণ উপকৃত হয়েছি। একদিন রাতে আমার খুব ইমার্জেন্সি একটা পেশেন্ট ছিল, গর্ভবতী। এত রাতে নাফিজ ভাইয়ের কাছে আমি ফোন দিয়েছি, তার কারণে আমার যে পেশেন্ট ছিল সে ভোর 6টার দিকে তার সিজার করতে সম্ভব হয়েছে। আমরা ওয়াইআরসি যারা মেম্বার আছে আমাদের এই ব্লাড ডোনেশনের দিকে আমরা যথেষ্ট পরিমাণ কেয়ারিং। তো সেই দিক থেকে আমাদের ওয়াইআরসির ওয়ারিয়র নাফিজ ভাই আমাদেরকে যে পরিমাণ হেল্প করে থাকে বলে বোঝানো সম্ভব না। আমরা ওয়াইআরসি সদস্যরা সারা বাংলাদেশে দেশ এবং সমাজের জন্য নিজেদের অবস্থান থেকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। আমি ধন্যবাদ জানাবো আমাদের ডিএমডি স্যার সুব্রত রঞ্জন দাস স্যারকে, যে আমাদের এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য, যে যারা প্যাশনেট বাইকার এবং সাথে কোনো না কোনো প্রফেশনে জড়িত, তাদের প্রফেশনটাকে সমাজে সবার মাঝে তুলে ধরার জন্য। তো সবার আমন্ত্রণ রইল যাতে আমার এই প্রতিষ্ঠানটা সবাই আসবেন, এবং সবাই আমার তরফ থেকে, আমার প্রফেশনের তরফ থেকে, আমি বাইকার হিসাবে আমি আপনাদেরকে যতটুকু সহযোগিতা করতে পারি আমি করব। কিন্তু একটা কথা আমি এখানে বলবো, যে সহযোগিতাটা আমি ইনশাল্লাহ আমি সহযোগিতাটা করবো আন্তরিকভাবে। সবাইকে ধন্যবাদ। ইয়েস ইয়ামা।